করোনার বছর হাজার হাজার মানুষ আপনাদের থাপার মাঠে একসঙ্গে চালিয়ে দিচ্ছিল। কারা আগুন দিচ্ছিলেন? হিন্দু সৎকার সমিতি। বোঝা গেল? এই 58 জনের মধ্যে কেউ যদি একজন দেয়, ভক্তমণ্ডলী তাতে কাজ হয়ে যাবে। তবে জেনে রাখবেন, অগ্নিদান করবেন প্রথম কে? বড় সন্তান মানে বড় ছেলে। কিন্তু অগ্নিদান করতে গিয়ে কতগুলো নিয়ম আছে মা। আমি মাইস্য ঘরের ছেলে। অগ্নিদান করতে গেলে আমাদের 3 পাক ঘুরতে হয়। এই 3 পাক ঘোরার সময় আগুনটা নিয়ে যখন ঘুরি তখন হাতটা থরথর করে কাঁপে। অনেক ছেলে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে যায়। কেন বলুন তো মা? এই সেই বাবা যে ভোর 4টের সময় উঠে, হ্যাঁ, কাজের জন্য আমাদের মুখে অন্ন জোগাবার জন্য চলে গিয়েছিলেন। রাত 10টার সময় এলো, আঙুর আপেল নিয়ে বললে, খোকা এ খুকু ওঠ বাবা, তোদের জন্য আঙুর আপেল নিয়ে এসেছি, একটু খা। আমরা অর্ধেকটা খেয়ে ফেলে দিলাম। মা বাবা গুড়িয়ে গুড়িয়ে খেলো। কি বলছে বুঝতে পারছি? তাই যখন মুখে আগুন দিতে যাবেন মনে পড়বে এই সেই বাবা যে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, আমার মুখে আঙুর তুলে দিয়েছে, আমি তার মুখে আগুন দেব? বোঝা গেল? তাই থরথর করে কাঁদে, বিধিরে সময় ছেলেটা থরথর কাঁদে, কাঁপে। এবার শুনে নিন, সবাই তো বাবা বাবা করে, বাড়ির বউদের কথা শুনে মা বাবাকে আলাদা করে দেয়। শুধু একটু কষ্ট করে শুনুন মা, চোখের সামনে তো এগুলো বেশি ঘটে। বুড়ো বাবা মারা আমাদের কাছে কাঁদে, তাই আমি আপনাদের এই কথাগুলো বলতে এসেছি। শুনুন মায়েরা, বাবা কাকে বলে জানেন? পুজোর সময় যে ছেঁড়া চটি পরে ঘুরছে, একটা ছেঁড়া কাপড় পরে ঘুরছে, অথচ এই দুধের বাচ্চাদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছে, এদের বলে বাবা। বাবা কাকে বলে জানেন? ছেলের অসুখ করলে আপনাদের পঞ্চানন থানে মাথা খুঁড়ে কাঁদে আর বলে, ভগবান আমার যা হয় হবে, আমার গোপালকে ভালো করে দাও। বাবারা কোনোদিন সবার সামনে কাঁদে না, বাবারা কাঁদে একা একা, তাদের বুকটা ফেটে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই বাবা মারা গেলে সন্তান তার মুখে অগ্নিদান করার সময় ছটছট করে কাঁদে আর কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। তখন তাকে শ্মশানের ভক্তমণ্ডলী আপনারা বট গাছের গোড়ায় রেখে আসেন। তারপর দাউ দাউ করে আগুনটা জ্বলছিল। যখনই আগুন জ্বলছিল তখনই কে যেন বললে, মার, মেরে ওর মাথাটা ফাটিয়ে চৌচির করে দে, মার 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 ওকে। আমার বাবা মারা গেলেও তো বাবা, তোরা চিতার ওপর তুলে মারতে মারতে মাথাটা ফাটিয়ে দিলি কেন? আপনাদের জানতে ইচ্ছা করে না কেন মাথাটা ফাটিয়ে দেয়? এবার শুনুন, এই যে দেহটা দেখতে পাচ্ছেন, বাবা দিয়েছে 4টে। কি কি 4টে? প্রথম দিয়েছে অস্থি মানে হাড়, তার ভিতরে আছে মর্যা, তারপরে আছে কেশ আর নখ। এই যে দামি মন্দিরটা দেখতে পাচ্ছেন ভক্তমণ্ডলী, ওপরে আছে প্লাস্টার, তার ভিতরে আছে ইট, তার ভিতরে আছে লোহা। এই যে আমি কথা বলছি, আঙুল দেখিয়ে কথা বলছি ভক্তমণ্ডলী, এই যে হাড় কখনা দিয়েছে, শক্তি দিয়েছে ওই বাবা। তাই কোনোদিন কোনো অবস্থায় বাবার দিকে আঙুল তুলে কথা বলবেন না, মনে থাকবে মারাত্মক অন্যায়, অপরাধ হয়ে যাবে। একটা গেল। মা দিল 4টে। কি কি? মা দিল রস, রক্ত, মেদ আর মাংস।
কি বলছি বুঝতে পারছেন? তাই ভগবান আপনাদের সবচেয়ে মারাত্মক দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে সর্বৌষধি, একটা মৌষধি। এই মাতৃস্তনদুগ্ধ যদি সন্তানকে আপনারা বেশি বেশি করে দিতে পারেন, সন্তানের ধৈর্য, সন্তানের সাহস, বিদ্যে, বুদ্ধি, ত্যাগ, বিবেক, বৈরাগ্য সব বেশি পাবে। এমনকি ছোটখাটো রোগে ডাক্তারখানায় যেতে হবে না, এমনকি মারাত্মক রোগ হলেও আপনার সন্তান বেঁচে ফিরবে। বুঝা গেল? তাই কোনোদিন কোনো অবস্থায় সন্তানের আপনারা মায়ের মাতৃস্তনদুগ্ধ সন্তানকে বন্ধ করবেন না। মনে থাকবে মা, আজকালের মায়েরা আমুল খাওয়াচ্ছেন, মাদার ডেয়ারি খাচ্ছেন। আমি ওই কোম্পানি দিয়ে অডিটের কাজ করি, ওতে কি আছে মা? 75% ভেজাল। এই যে দুধের বাচ্চারা, এরা কি পেয়েছে? এদের কাছে ঠাকুরদা নেই, দিদা নেই, জেঠু নেই, কাকু নেই। অনেকগুলো বই কিনে দিয়েছেন, ব্যাগ ভর্তি বই, ইংলিশ মিডিয়ামে পড়ে, কথায় কথায় ইংরাজি বলে, কিন্তু ওরা সবচেয়ে দুর্ভাগা, অভাগা, ওরা কিচ্ছু পায় না। তাই কোনোদিন কোনো অবস্থায় কোনো বাচ্চাকে মারধর আপনারা করবেন না। কেন? শুনে রাখুন, একটা নরের মধ্যে নারায়ণ, একটা অবুঝ শিশুর মধ্যে ভগবান সবসময় বর্তমান। তাই মায়ের কাছ থেকে বাচ্চাই পেল। এবার ভগবান আমাদের কি দিলেন? 10টা। 10টা কি দিয়েছে? অপ, তেজ, ক্ষিতি, মরু, বোম, লোভ, মোহ, বিদ্যে, বুদ্ধি, অহংকার। আপনাদের প্রশ্ন হতে পারে, ভগবান আমাদের অহংকার দিলেন? হ্যাঁ। কে বলেছেন অহংকার সবচেয়ে বাজে? জানতে হবে কোন অহংকারটা কাজে। ভগবান আছেন, ভগবান ছিলেন, ভগবান থাকবেন। জমি বিক্রি করতে হয় করব, কিন্তু ভগবানের পুজো আমি করবই করব, তার গুণগান গাইব। সেই জন্য তো পাড়ার ছেলেরা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। সেই জন্য তো যে বাড়িতে উঠেছি সেই দাদা নিজে না খেয়ে আমাদের খাইয়ে দিচ্ছে। কেন? ও জানেন ভগবান আছেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই অহংকার যেদিন থাকবে, অন্তর্যামী অন্তরে আসবেন। তাহলে ভগবান দিলেন 10টা। আর মাথাটা কে দিল আমাদের? পিতা ব্রহ্মা। যখন আমরা মাতৃজঠরে ছিলাম, তখন পিতা ব্রহ্মা বললে, এবার তুই যাবি মর্তধামে, কিন্তু মর্তধামে গিয়ে তুই হরিনাম ভুলে যাবি, কৃষ্ণনাম ভুলে যাবি। কেন? মর্তধামে আছে কামিনী কাঞ্চন। বুঝতে পারছেন মায়েরা? অর্থ, সম্পত্তি, বিষয়, বৈভব, অপরূপা ভয়ঙ্কর সুন্দরী নারী, তাদের পাল্লায় পড়ে তুই হরিনাম ভুলে যাবি। তাই দেবাদিদেব, তুমি সবচেয়ে দামি বৈষ্ণব, তুমি মাতৃজঠরে গিয়ে ওকে দীক্ষা দাও। ও মর্তধামে গিয়ে হরিনাম গাইবে। তখন বাবা মহাদেব দীক্ষা দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব সুত, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব সুত। দেখলেন মায়েরা, কি আমাদের দীক্ষা দিল মাতৃজঠরে? ভোলানাথ মহেশ্বর, দামি বৈষ্ণব। 12 জনের বৈষ্ণবের মধ্যে সবচেয়ে দামি বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর। নেশা ভাঙ করতে পারে গো মা। কার্তিকের বাবার সার্টিফিকেটের দাম বেশি। এমনি এমনি বড় কাজেরই যান না মা, আসতে। তাহলে কি হলো? আমরা বললাম ভগবান একবার বার হতে দাও। যেহেতু দীক্ষা নেওয়া হয়ে গেছে, ভোলানাথ মহেশ্বর দীক্ষা দিয়েছে, মর্তধামে গিয়ে নেচে নেচে হরিনাম গাইব। তাই কি করলাম মা? করলাম না। কি করলাম? আপনাদের ওয়েস্ট বেঙ্গলের পাশে একটা রাজ্য আছে যার নাম উড়িষ্যা।
উড়িষ্যার পুরীকে কি বলে? স্বর্গের দুয়ার, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনারা বলুন, আপনাদের রাজ্যে কে এসেছিল? ভগবান গৌরহরি। উড়িষ্যা রাজ্যের সরকার, কিচ্ছু মনে করবেন না মা, যেটা ঘটনা আমি বলে যাচ্ছি, আপনারা বিচার করবেন। যদি ভালো না লাগে আমাকে আনবেন না, কিন্তু হিসেবটা করে দেখবেন। উড়িষ্যা রাজ্যের সরকার মালের লাইসেন্স দেয় না। আপনি উড়িষ্যায় গিয়ে একটা মাল দোকান দেখাতে পারবেন না। আর আপনাদের বাংলার ঘরে ঘরে মোড়ে মোড়ে মালের লাইসেন্স দিল কেন? মুনাফা অর্জনের জন্য। এবার বলুন, কালী পুজো রাত্রে গত বছর হিসেব অনুযায়ী সারা ওয়েস্ট বেঙ্গলে 14,000 কোটি টাকার মাল বিক্রি হলো। আমরা এখান থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে কি বলেছিলাম? মর্তধামে নেচে নেচে হরিনাম গাইব। আর কি করছি? চেলাকারের মতো মাল দোকানে শুয়ে পড়ে আছি। এবার বুঝতে পারছেন? তখন পিতা ব্রহ্মা বললে, ও বলে বেরিয়েছিল হরিনাম গাইব, কিন্তু ভগবানের গুণগান গাইল না। দে ওকে চিতায় তুলে মারতে মারতে মাথাটা ফাটিয়ে দে। আমার মাথাটা আমাকে দিয়ে দে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এই দেহটা দেখতে পাচ্ছেন, এমনি এমনি এখানে আসে না। 84 লক্ষ জনি পেরিয়ে তবে এখানে এসেছি। 9 লক্ষবার শুধু জলে জন্মেছিলাম, কোথাও বসার জায়গা পাই না। বুঝতে পারছেন? জলে ভাসতে ভাসতে আমাদের জীবন চলে গেছে। তারপর 20 লক্ষবার এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে গাছ হয়ে। বুঝতে পারছেন? তারপর ভক্তমণ্ডলী 11 লক্ষবার কীট, পায়খানা প্রস্রাব ঘরে যে কীট দেখেন, ওই রকম 11 লক্ষবার জন্মেছি। তারপর 10 লক্ষবার পশু পাখি, আর 30 লক্ষবার জন্তু জানোয়ার, 4 লক্ষবার মানুষ। এই 4 লক্ষ মানুষের মধ্যে কিছু অমানুষ আছে, যারা আপনার আমার মতো দেখতে। ভক্তমণ্ডলী মায়েরা, তারা মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু জেনে রাখবেন তারা মানুষের ক্ষতি করে। তারা কি করে? মানুষকে বিক্রি করে, মানুষকে নিয়ে ব্যবসা করে, মানুষের ভাত কাপড়ের টান করে দেয়, মানুষের পয়সা নিয়ে খাটের তলায় রেখে দিদিগিরি করে, দাদাগিরি করে। এরা কারা? এরা মানুষ হয়ে মানুষের কর্তব্য পালন করে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তখন পিতা ব্রহ্মা বলেছিল, দে আমার মাথাটা ফিরিয়ে দে। আবার ওকে 84 লক্ষ জনি পার করিয়ে মনুষ্য কুলে জন্মগ্রহণ করিয়ে ওকে আমি পার করব হরিনামে। সেই জন্য আপনারা হরিনাম শুনতে এসেছেন। বোঝা গেল? আর সেই হরিনাম যখন শুনতে এসেছেন, যখন আমরা মারা যাব, 3 ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যাব, তখন যে ছেলেটা আগুন দিয়েছিল সে গঙ্গা জল হোক, পুকুরের জল নিয়ে কলসি করে চিতায় ঢালবে। চিতার ভিতর থেকে একটা ছোট্ট নাভি পাবো, যেটা পুড়েও পড়ে না। সেই নাভিটা নিয়ে ব্রাহ্মণ বা বৈষ্ণব বলবে, যা বাবা, যেহেতু বাবার কাজ করতে এসেছিস, পুকুরে স্নান করে নাভিটা মাটিতে খনন করে সমাধিস্থ করে দে। মানে মাটিটা খুলে পুঁতে দে। আর কি করব? তার উপর একটা ছোট্ট তুলসী গাছ বসিয়ে দে। দেখলেন, যখন শ্মশানে এসেছিলাম তুলসী পাতা সঙ্গে করে, শ্মশানে পুড়িয়ে যখন চলে যাচ্ছে, নাভিটা পুঁতে দিয়ে তার উপর একটা তুলসী গাছ বসিয়ে দিল। ব্রাহ্মণ বললে, এবার বল হাত জোড়ো করে, কি আমি অদম সন্তান, পিতার কোনো ভালো কাজ করতে পারিনি, তাই কাজ করতে এসেছি। তুলসী দেবী, আমার বাবা যাতে ভগবান শ্রীহরির চরণে পৌঁছাতে পারে, হ্যাঁ, রম্বস্থানে আনন্দ পায়, মুক্তি পায়, রম্বস্থানে গিয়ে ভগবানের চরণে ঠাঁই পায়, তার ব্যবস্থা করে এসো। ভক্তমণ্ডলী, তারপরে বাড়ি ফিরছিলাম, একটা লাঠি দেওয়া হলো। লাঠি দিয়ে বললে, পিছন দিক থেকে যে কলসি জলটা তুলেছিস, পিছন দিক থেকে মেরে ভেঙে দে। কলসিটা পিছন দিক থেকে ভাঙলেন কেন? জেনে রাখবেন মায়েরা, কলসিটা আর কেউ নয়, ওটা দেহ। পিছন দিক থেকে মেরে ভাঙা হলো কেন? জম কোনোদিন সম্মুখ থেকে নিয়ে যাবে না, পিছন দিক থেকে নিয়ে যাবে, তাই কলসিটা পিছন দিক থেকে ভাঙা। তাই এখানে আমার যেসব ছোট ছোট ভাইরা হরিনাম শুনতে এসেছে, যার জন্য পৃথিবীর মুখটা দেখায়, যার জন্য এত আনন্দ করা, সেই বাবার কাজটা পাড়ার সবাই নেশে ভাঙ করে করুক। তুমি আমার ছোট ভাই, বাবার কাজ করতে গিয়ে, পরকালের ক্রিয়া করতে গিয়ে খবরদার তুমি নেশা ভাঙ করো না। তারপরে কাঁদতে কাঁদতে
পিছন দিকে না তাকিয়ে আপনি চলে এলেন। তখন তুলসী কি করলো জানেন? আপনার বাবার হাতটা ধরে ভগবানের শ্রীচরণে পৌঁছে দিলেন। এবার বোঝা গেল তুলসী আমাদের কত কাছে, কত দামি। তখন ভগবান বললে, বাহ বাহ তুলসী, তুমি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, হ্যাঁ তুমি কৃষ্ণ প্রেয়াসী, তোমার ক্ষমতা অনেক, তোমার জন্য ভক্তকে আমি পাই। বলো তুলসী, তুমি আমার মাথায় থাকবে? তখন তুলসী বলেছিল না। কেন কেন থাকবে না বলো? শিরে শিখি পাখা রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিখি পাখা রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। ভগবান ভগবান বিপদ ভঞ্জন রাধাকে দেবে না। শিরে শিখি পাখা রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। শিরে শিখি পাখা রাধা নাম লেখা, বলো বলো থাকি কেমনে। দেখলেন মায়েরা, একটা কীর্তনিয়া বেরিয়েছে মা, তার 1,20,000 টাকা রেট। নাম বলে তাকে ছোট করবো না মা। হ্যাঁ, সে বলে বেড়াচ্ছে তুলসী ধর্ষিতা, চরিত্রহীনা, তুলসীর মালা গলায় পড়ো না, ভগবানের গলায় মালা নেই। অথচ আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, ভগবান বলছে তুমি যে কাজ করেছো তুমি আমার মাথায় থাকো। কিন্তু তুলসী বলছে থাকবো না। কেন? তার কারণ ভগবানের মাথায় কে বসে আছেন? রাধাচূড়া। দেখুন মা, ভগবানের এটা দেখুন, মূর্তিটা দেখুন, ওর উপর একটা মাথায় চূড়া আছে, ওতে রাধা নাম লেখা আছে, ওটা রাধাচূড়া। রাধা মানে কে? পরম বৈষ্ণবী। বুঝতে পারছেন মা? বৈষ্ণবরা কোনোদিন জোর করে আঘাত করে আপনার দলিল, আপনার জমি জোর করে নেবে না। আমাদের পাড়ায় কালী পুজো হয় জানো মা, আমি কালী পুজোর ম্যানেজার। বড় করে একটা ফর্দ দিয়েছে, যদি আপনি চাঁদা না দেন ঘরের চালে বোমা পড়বে, পুকুরে বিষ পড়বে। তারা 5,000 টাকা চাঁদা দেয় আর বলে বাবা লাগলে আরো দেবো, বম টম ফেলিস না। তাই কালী পুজো, দুর্গা পুজোর চাঁদা তোলা খুব সোজা। কিন্তু হরিবাসরে বৈষ্ণবরা তো জোর করবে না মা। দেখবেন যখন আপনার বাড়িতে বৈষ্ণব আসবে তাকে কিচ্ছু দেবেন না, হেসে আশীর্বাদ করে চলে যাবে। কিন্তু কালী পুজো, দুর্গা পুজো যখন ওই পথের ওপর চাঁদা তোলে, কি মারপিট না করে ভক্তমণ্ডলী মায়েরা। তাই বৈষ্ণবরা কোনোদিন কিচ্ছু নেয় না, ওরা দেয়, দিতে এসেছে। ত্রিনাদপি সমীচন তরুরূপী শেষ না, অমানিন মানিতে না, কীর্তনিয়া সদা হরি। বোঝা গেল বৈষ্ণবদের এত ক্ষমতা। তখন ভগবান বললে ঠিক আছে, এক কাজ করো তুলসী, তোমার এত ক্ষমতা, তুমি এক কাজ করো, তুমি আমার গলায় থাকো। তখন তুলসী বললে না, গলায় থাকবো না। কেন? গলে গলো মালা হয়েছি কোন কালা, বলো বলো থাকি কেমনে। গলে বলো মালা হয়েছি কোন কালা, বলো বলো থাকি কেমনে। গলে বলো মালা হয়েছি কোন কালা, বলো বলো থাকি কেমনে। ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ভগবান বিপদ ভঞ্জন, ওরা থাকতে দেবে না, ভগবান বিপদ ভঞ্জন।